ডক্টর ইউনুসকে ডেকে আনলেন কেন? ডক্টর ইউনুস কোনো বিবেচনায় র্যাডিক্যাল, কোনো বিবেচনায় রেভলিউশনারি, উনি একটা বিপ্লবী সরকার করবেন এবং বিপ্লব করবেন এরকম আশা করেছিলাম আমরা। রিফর্মই তো আশা করেছি। সেই রিফর্মটাও আবার উনি ঠিক মতো বোঝেন নাই। আলটিমেটলি এটা একটা জায়গায় ব্লকড হয়ে গেছে। এখন কি পরিস্থিতি দাঁড়াবে? যখন আমাদের সাথে সংলাপ হয়েছে আমি তাকে একবার দুবার বলেছি যে এই পুলিশ যেটা আছে তার তো মিনিমাম কোনো সংস্কার করা হয়নি। তাদের যে কমিশন রিপোর্ট দেওয়া সেগুলো কেউ পড়েও দেখেনি, আমাদের সামনে হাজিরও করা হয়নি। অথচ একটা ভালো ইলেকশন করবার জন্যে পুলিশেরও সবচাইতে ইম্পর্টেন্ট ভাইটাল বাহিনী। ওরা তো বলেই দিয়েছে তারা জামাত বিএনপি ঝগড়া লাগলে মারামারি লাগলে ওইখানে যাবে এরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন মারামারি হয়েছে তখন যায়নি তো, জামাত বিএনপি নাই, পাবলিকের পক্ষে যাবে নাকি ছাত্রদের পক্ষে যাবে? ওরা বলছে আমরা যাবো না, গভর্নমেন্টের কোনো ডিরেকশন নাই। তো এইখানেও তো তাই হবে। আর স্কেজুল যখন ডিক্লেয়ার করা হয়ে যাবে তখন এই অন্তর্বর্তী সরকার বলবে এখন সব কিছু নির্বাচন কমিশন করবে, তাদের হাতে সব, আমাদের কাছে কিচ্ছু নাই। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দেশ তখন চলবে না। কী যে একটা অবস্থা হবে ভাবলে পর মাঝে মাঝে ভয় হয়। ইট অল ডিপেন্ডস অন বিএনপি অ্যান্ড জামাত পসিবলি। এনসিপি রাগটাক দেখাবে, কিন্তু ইয়াং মানদের এখন কথা চলে না তো, আর ওইটা চলবেও না। তারা কি করবে? এই যে দেখলাম জামাতের ওরা অভিযোগ করলেন 2-3টা কোন কোন জায়গায় গাড়ি বহরে হামলা করেছেন। আমি জানি না এখন এই কথা বললে মোশাররফ ভাই বিব্রত হবেন নাকি, কিন্তু আবার বলার জন্য খুব উস্কুসো করছে আমার নিজের মধ্যে। তো কেন বলছি এই ঘটনা কি ঠিক? এটা তো মোশাররফ ভাইকে আনসার করতে হবে। মোশাররফ ভাইকে বলছি, বিএনপিকে তো বলতে হবে। তারা কাকে ইঙ্গিত করেছে বোঝা যায়নি।